আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আপনাদেরকে এই সুন্দর কস্টারটা দেখাবো, এই ফ্লাওয়ারটা। এটা আপনারা যখন তৈরি করবেন তখন আপনাদের সুবিধা মতো আপনাদের যেভাবে ইউজ করতে হয় সেভাবে ইউজ করতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে এই ফ্লাওয়ারটা দেখাবো। তো আমি এই ফ্লাওয়ারটা তৈরি করার জন্য এখানে দুই কালারের সুতা নিয়েছি। সামারিয়ান থিকনেস, মিডিয়াম থিকনেসের সুতা, কফি কালার এবং অরেঞ্জ কালার। তো আপনারা যে যার মতো পছন্দ মতো সুতা নিয়ে কাজ করবেন। তো তার আগে বলে রাখছি, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি একটা ম্যাজিক রিং করবো। তো ম্যাজিক রিংটা কীভাবে করতে হয় দেখুন। এই যে বাইরের যে অংশটা, এই যে এখানে আমি কাটা অংশটা এভাবে করলাম, আর এই যে লম্বা অংশটা নিয়ে এরকম করে দুইবার পেঁচিয়ে নিলাম। দুইবার পেঁচিয়ে নেওয়ার পর এই যে এখান থেকে হুকটা এভাবে করে নিয়ে এটা একটু টাইট করে ধরে রাখবেন, যাতে করে সুতাটা খুব সহজেই চলে আসে আপনার হুকের মধ্যে। এই যে স্লিপ নট হয়ে গেল, যে একটা রিং হয়ে গেল। তো এভাবে করে ম্যাজিক রিংটা করবেন। এখন আমি এখানে 3টা চেইন নেব। 1 2 3 চেইন নিলাম। এখন এই সার্কেলের ভিতরে 18 ডাবল ক্রোশেট করব। 18টা ডাবল ক্রোশেট করব মোট। এটা সহ এই যে 3টা ডাবল ক্রোশেট সহ 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট, এরপরে 18টা ডাবল ক্রোশেট করব। তাহলে আমার এখানে মোট হবে 19টা ডাবল ক্রোশেট। তাহলে এই সার্কেলের মধ্যে আমি 18টা ডাবল ক্রোশেট করব, তাহলে মোট 19টা ডাবল ক্রোশেট হবে। 3 4 5 6 7 8 9 10। তো এভাবে করে এই সার্কেলের ভেতর আমি মোট 19টা ডাবল ক্রোশেট। তো আমার এখানে 19 ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন এই যে এই কাটা অংশটা ধরে এভাবে করে টান দিলে এখন একদম প্রথম ফার্স্টে যেখানে 3টা চেইন নিয়েছিলাম সেই 3 নাম্বার চেইনে 1 2 3 3 নাম্বার চেইনে এই যেভাবে করে লুপ এনে যেভাবে করে স্লিপ নট করে দেবেন, তাহলে এটা জয়েন্ট হয়ে গেল। এখন করব দ্বিতীয় রাউন্ডের কাজ। এখানে আমি 3টা চেইন নেব। 3টা চেইন নিয়ে ঠিক সেম ঘরে আর একটা ডাবল ক্রোশেট করব। তাহলে 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট, এরপরে একটা ডাবল ক্রোশেট, একই ঘরে 2টো ডাবল ক্রোশেট ইনক্রিজ করছি আমি এখন এখানে। এই পুরো রাউন্ডটা প্রত্যেকটা চেইনের ঘরে 2টো করে ডাবল ক্রোশেট হবে। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ঘরে 2টো করে ডাবল ক্রোশেট হবে। তাহলে এখানে একটা প্রথমে 2টো করলাম, এরপরের ঘরে এই যে এখানেও সেম ঘরে 2টো ডাবল ক্রোশেট করব। যে একটা করলাম, সেম ঘরে আরও একটা ডাবল ক্রোশেট করব। তাহলে আমাদের 2টো ডাবল ক্রোশেট। তো এইভাবে করে প্রত্যেকটা ঘরে 2টো করে ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটা ঘরে 2টো করে ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। তো এই যে পুরো রাউন্ডটা কমপ্লিট করে আমি ফিরে আসলাম। এখন লাস্টের কাজটা দেখিয়ে দেব। যে ফার্স্টে যেখানে 3টা চেইন করেছিলাম
ওই 3 নাম্বার চেইন থেকে একটা লুপ এনে এভাবে করে স্লিপ নট করে জয়েন করে দেব। তাহলে আমাদের এই রাউন্ডটা হয়ে গেল। এই যে এই রাউন্ডটা হয়ে গেল। এখন আমি সুতাটা কেটে নেব। যে রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি অন্য একটা কালারের সুতা জয়েন করব। এটা জয়েন করব। তো এটা জয়েন করার জন্য যে কোনো একটা চেইনের ভেতর দিয়ে আপনি যে এভাবে করে লুপ এনে টেনে এরকম করে কাজ শুরু করতে পারেন। এখন আমি এখানে 3টা চেইন নেব। 3টা চেইন নিলাম। এরপর সেম ঘরে আরেকটি ডাবল ক্রোশেট। তাহলে 3টা চেইন সমান একটি ডাবল ক্রোশেটের পরে একটা ডাবল ক্রোশেট সেম ঘরে। এখন আমি পাঁচটা চেইন নেব। 5টা চেইন নিলাম। এর পরবর্তী চেইনে পরবর্তী যে চেইনের ঘরটা সেখানেও 2টো ডাবল ক্রোশেট করে দেব। 1 2 2টো ডাবল ক্রোশেট করে দিলাম। এখন আমি এখান থেকে 2টো চেইন স্কিপ করব। 1 2 2টো চেইন স্কিপ করে 3 নাম্বার চেইনে একটা ডাবল ক্রোশেট করব। একটা ডাবল ক্রোশেট করলাম সেম ঘরে, আর একটা ডাবল ক্রোশেট, মোট 2টো ডাবল ক্রোশেট। এই যে সেম ঘরে 2টো ডাবল ক্রোশেট। এখন আবারও যে 5টা চেইন নেব। 5টা চেইন নিলাম। এর পরবর্তী চেইনের ঘরে 2টো ডাবল ক্রোশেট। 1 2। তো এই রাউন্ডের কাজটা মূলত এমনই হবে। তারপর আমি আপনাদের সুবিধার্থে বোঝার সুবিধার্থে ভালো করে আবারও দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে এখন আমি 2টো চেইন স্কিপ করব। 2টো চেইন স্কিপ করে 3 নাম্বার চেইনের ঘরে 2টো ডাবল ক্রোশেট করব একই ঘরে। 1 2 2টো ডাবল ক্রোশেট করলাম। 5 চেইন নিলাম। 1 2 3 4 5 5 চেইন নিলাম। এই পরবর্তী চেইনের ঘরে 2টো ডাবল ক্রোশেট করলাম। 1 2 2টো ডাবল ক্রোশেট করলাম। আবারও 2টো চেইন স্কিপ করব। 3 নাম্বার চেইনের ঘরে 2টো ডাবল ক্রোশেট। 1 2 আবার 5টা চেইন। 1 2 3 4 5 5 চেইন। এই পরবর্তী চেইনের ঘরে 2টো ডাবল ক্রোশেট। এইভাবে করেই পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। তো এই যে দেখুন আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে এসেছি। এখন এই যে একদম প্রথমে ফার্স্টে যেখানে যে চেন নিয়ে একটা ডাবল ক্রোশেট করেছিলাম সেখান থেকে একটা লুপ এনে, এই যে 3 নাম্বার চেন থেকে একটা লুপ এনে যেভাবে করে জয়েন করে দেবো। তাহলে এই যে দেখুন পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা থার্ড রাউন্ডের কাজ করব। তো থার্ড রাউন্ডের কাজ করার জন্য এই যে এখান থেকে লুপ এনে এভাবে করে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর আমি এখানে মোট 5টা ডাবল ক্রোশেট করব। প্রথমে 3টা চেইন নিলাম। 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট কাউন্ট। এরপরে 4টা ডাবল ক্রোশেট, মোট 5টা ডাবল ক্রোশেট। 1 2 3 4 5। এই যে 5টা ডাবল ক্রোশেট করলাম। এখন 3টা চেইন নেব। 3টা চেইন নিয়ে এই যে একদম গোড়ায় 2টো লুপ আছে, এই যে এই দুটোর ভেতর দিয়ে এভাবে করে এনে একটা সিঙ্গেল ক্রোশেট করে একটা পিকট ডিজাইন করে নেব। যে পিকট ফুলটা করে নিয়েছি। আবারও সেম ঘরে 5টা ডাবল ক্রোশেট। 1
2 3 4 5 5টা ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে এখন এই যে দুটো ডাবল ক্রোশেট এই যে মাঝখানে একটা যে জায়গাটা আছে, এই যে এখানে এসে একটা, এই যে এখানে এসে এটা জয়েন করে দেব, একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব, এটা জয়েন হয়ে গেল। এখন আর কোনো চেইন নেব না, জাস্ট ডাবল ক্রোশেট করব এই যে পরবর্তী যে ঘর আছে সেটাতে, আর কোনো চেইন নেব না। যে এখানে 5টা ডাবল ক্রোশেট করব, 1 2 3 4 5 5টা ডাবল ক্রোশেট করলাম। আবার একটা পিকআপ ডিজাইন করব, 3টা চেইন এই যে গোড়ায় এসে এই যে দুটো লুপের মধ্যে দিয়ে লুপ এনে একটা সিঙ্গেল ক্রোশেট, এই যে আবার 5টা ডাবল ক্রোশেট, 1 2 3 4 এই যে 5 5টা ডাবল ক্রোশেট করলাম। এখন আবারও পরবর্তী যে স্পেসটা আছে এই যে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব, এই যে আবার পরবর্তী এই যে এটাতে কোনো চেইন নেব না, সরাসরি ডাবল ক্রোশেট করব 5টা, 1 2 3 4 এই যে 5টা ডাবল ক্রোশেট করলাম। আবারও পিকআপ ডিজাইনটা করব, 3টা চেইন একদম লাস্টে এসে এই যে গোড়াতে এসে দুটো লুপের মধ্যে দিয়ে এভাবে করে সিঙ্গেল ক্রোশেট করে দেব। এই যে আবার সেম ঘরে দুটো ডাবল ক্রোশেট, 5টা ডাবল ক্রোশেট, 2 3 4 5। তো এই রাউন্ডের কাজটা মূলত এটাই, এই রাউন্ডের কাজটা মূলত এটাই। এভাবে করে আমরা এই পাপড়িগুলো করব। তো আমি করে এই যে আমি পুরো সবগুলো ফ্লাওয়ারগুলো করে ফিরে আসলাম। এখন এই যে লাস্টের কাজটা দেখিয়ে দেব। এখানেও আমি 5টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই যে পরবর্তী এই যে এই যে সিঙ্গেল ক্রোশেট করে দেব। সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। ফ্লাওয়ার হয়ে গেল সুন্দর। তো আপনারা চাইলে এটা কোয়েস্টারও হিসেবে ইউজ করতে পারেন। কোয়েস্টার যেগুলো আমরা ছোট কাপ রাখার জন্য, প্লেট রাখার জন্য ইউজ করি, তো টেবিল ম্যাটের সাথে, তো আপনারা চাইলে সেভাবে ইউজ করতে পারেন, বা কোনো কুশন কভার তৈরি করেছেন সেখানে এই ফ্লাওয়ারটা ইউজ করতে পারেন, কাপড়ের মধ্যে লাগাতে পারেন। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টসে জানিয়ে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী এইভাবে আরও কিছু সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য অবশ্যই দোয়া করবেন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।